দেখ, ক্লাস 9 এর প্রথম যে চ্যাপ্টার ফিজিক্যাল সায়েন্সে, সেই চ্যাপ্টারটার নাম কি? পরিমাপ। ঠিক আছে? পরিমাপ মানে কি? কোনো কিছু আমরা, যেটাকে আমরা কি করি, মেজারমেন্ট করা হয়, মাপা হয়। ঠিক আছে? মনে কর একটা লাঠি, একটা লাঠি মেপে তোর বলতে হবে যে সেটা কত। ঠিক আছে? 10 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। তাহলে একটা লাঠি মেপে মনে কর যে ভ্যালুটা পেলি, যে মানটা পেলি, সেটা হলো 15 সেন্টিমিটার। তাহলে লাঠিটার কি মাপলি? দৈর্ঘ্য মাপলি। ঠিক আছে? এবার মনে কর একটা ঘর, একটা ঘর আয়তকার হতে পারে, বর্গাকার হতে পারে। তাহলে ঘর আয়তকার, বর্গাকার এরকম তো আছে। তাহলে ঘর যদি আয়তকার যদি হয়, তাহলে কি হবে? তার দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, তাই তো? দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে। এই যেমন মনে কর এই যে ঘরটা, এই ঘরটা কেমন? আয়তাকার। তাহলে আয়তাকার ঘরের দৈর্ঘ্য কোনটা আর প্রস্থ কোনটা? লম্বায় যেটা বড় হবে সেটা হচ্ছে কি দৈর্ঘ্য, আর যেটা লম্বায় ছোট সেটাকে আমরা কি বলবো? প্রস্থ বলবো। আবার সেই ঘরের আবার কি আছে? উচ্চতা আছে। উচ্চতা মানে কি? একদম গ্রাউন্ড থেকে ঘরটা যতটা উঁচু, সেটাকেই আমরা কি বলি? উচ্চতা বলি। সবটাকেই যদি আমরা দৈর্ঘ্যকে যদি মেজারমেন্ট করি, বা প্রস্থকে যদি মেজারমেন্ট করি, বা উচ্চতাকে যদি মেজারমেন্ট করি, তাহলে কি হবে? এক একটা একটা করে ভ্যালু পাবো, একটা করে মান পাবো। সে 50 সেন্টিমিটার হতে পারে, 25 সেন্টিমিটার হতে পারে। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা এরকম আলাদা আলাদা মান পাবো। তাহলে এখানে এই যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এবার মনে কর দোকানে গিয়েছিস চিনি কিনতে, বা মনে কর আলু কিনতে গিয়েছিস। ঠিক আছে? দোকানে গিয়েছিস কি করতে? চিনি কিনতে বা আলু কিনতে গিয়েছিস। তাহলে সেখানে দেখা গেল 5 কেজি আলু, 10 কেজি চিনি, এরকম তো ভ্যালু বেরোয়। মানে আলু মেপে দেখা গেল যে 5 কেজি আলু, চিনি মেপে দেখা গেল 10 কেজি আলু। তার মানে ওদের কি মাপা হলো? ওদের ওদের যেটা মাপা হলো সেটা হচ্ছে কি? ওদের ভরটা। কি বললাম, বোঝা গেল? বুঝতে পারলে? ওদের যেটা মাপা হলো সেটা কি? ওদের ভরটা মাপা হলো। কি বললাম, বোঝা গেল? এবার তুই যেটা বললি যে ওজন, ওজনটা কি? ওজন দেখবি ভর আর ভার দুটো আছে। ভর আলাদা জিনিস, ভার আলাদা জিনিস। ঠিক আছে? ভর আলাদা, ভার আলাদা। ঠিক আছে? ভার মানে হচ্ছে, ভারটাকে আবার আমি কি বলতে পারি? ওজন বলতে পারি। আবার কি বলতে পারি? বল বলতে পারি। কি বললাম, বোঝা গেল? ভারকে আমি ওজন বলতে পারি, আবার বলও বলতে পারি। বোঝা গেল? তাহলে ওখানে দেখবি সম্পর্ক আছে, বিভিন্ন সম্পর্ক। তাহলে এখানে ভর মানে, ভরটাকে আমরা শুধুমাত্র কি দিয়ে প্রকাশ? ভর মানে কি? মাস। কি বললাম, বোঝা গেল? ভর মানে কি? মাস। এবার এই মাসের সঙ্গে যখন ত্বরণ, এখানে এই জানবো, এই যে ত্বরণ, মন্দন, এগুলো জানবো। ঠিক আছে? যখন ত্বরণ যখন যুক্ত হবে, তখন সেটা কি হয়ে যাবে? ভরের সঙ্গে। তখন সেটা কি হয়ে যাবে? ওজন হয়ে যাবে, বা ভার হয়ে যাবে, বা বল হয়ে যাবে। ঠিক আছে? এফ সমান সমান মনে রাখবি, এফ সমান সমান কি? এম এম এ। এই এম মানে হচ্ছে ভর, আর এ মানে কি? ত্বরণ। কি বললাম, বোঝা গেল? তাহলে এখানে আমরা বিভিন্ন, এই যেমন তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। কেউ একজন বললো যে এখন ঘড়িতে কটা বাজে, না তুই দেখে বলে দিলে কটা বাজে। তার মানে কি? কি দেখা হলো? সময় দেখা হলো। তাহলে যে দৈর্ঘ্য,
প্রস্থ, উচ্চতা, সময়, ভর, ঠিক আছে, ভার বা ওজন বা বল, এগুলো সবার একটা হচ্ছে রাশি, এগুলোর একটা রাশি, ঠিক আছে, ভৌত রাশি। এই রাশিগুলিকে স্কেলার এবং ভেক্টরে ভাগ করা হয়। আবার মৌলিক এবং লব্ধ রাশিতে, মৌলিক রাশি আবার লব্ধ রাশি মানে মৌলিক রাশি এবং লব্ধ রাশিতে ভাগ করা হয়। তো সবগুলোই কিন্তু কি রাশি, ভৌত রাশি। এই ভৌত রাশিগুলিকে স্কেলার রাশি এবং ভেক্টর রাশিতে ভাগ করব। আর কিসে ভাগ করব? মৌলিক রাশি এবং লব্ধ রাশিতে ভাগ করব। তাহলে রাশিকে যদি আমরা স্কেলার এবং এই যে রাশিগুলো যেগুলো জানলাম, দৈর্ঘ্য, ভর, সময়, ভার বা ওজন বা বল, ঠিক আছে, এগুলোকে যদি আমি স্কেলার রাশি এবং ভেক্টর রাশিতে যদি ভাগ করি, স্কেলার রাশি মানে মনে রাখতে হবে, স্কেলার রাশি হতে গেলে তার কি থাকবে? একটা ভ্যালু থাকবে, আর একটা কি হবে? দিক থাকতে হবে, একটা দিক থাকতে হবে, একটা নির্দিষ্ট দিক থাকতে হবে বা অভিমুখ থাকতে হবে, তবেই সেটাকে আমরা কি বলবো? ভেক্টর রাশি। আর স্কেলার রাশি হতে গেলে শুধুমাত্র কি থাকবে? শুধুমাত্র কেবলমাত্র ভ্যালু থাকবে, ওর কোনো দিক বা অভিমুখ থাকবে না। কি বললাম, বোঝা গেল? তাহলে ভেক্টর রাশি এবং স্কেলার রাশি, ভেক্টর রাশি হতে গেলে তার ভ্যালু থাকতে হবে, মানে মেপে কতটা হলো বা মেজারমেন্ট করে কতটা হলো সেই মানটা থাকতে হবে। ভ্যালু মানে কি? ওই মান। আর সেই সঙ্গে একটা কি থাকতে হবে? দিক থাকতে হবে, মানে সে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, একটা দিক বা অভিমুখ থাকতে হবে, তবেই সেটাকে কি বলবো? ভেক্টর রাশি বলবো। আর স্কেলার রাশিকে কি বলবো? স্কেলার রাশি মানে কি? সেখানে শুধুমাত্র মান থাকবে, মান থাকবে। কি বললাম, বোঝা গেল? এবারে দেখ, তাহলে ভৌত রাশির মধ্যে যেগুলো জানলাম, এছাড়া এই যে ত্বরণ, মন্দন, বেগ, দ্রুতি, ঠিক আছে, এবার এইগুলোর মধ্যে দেখ, এই যে স্কেলার রাশি কোনগুলো? এই যে দৈর্ঘ্য, ভর, সময়, এগুলো হচ্ছে স্কেলার রাশি। দৈর্ঘ্য মানে কি? তুই শুধু মেপে একটা লাঠি দেওয়া হলো, তোর বলা হলো যে লাঠিটা কত সেন্টিমিটার লম্বা, মেপে বলতে, ঠিক আছে। তাহলে লাঠির দুটো প্রান্ত হয়, তুই যে প্রান্ত থেকে শুরু করিস না কেন, মনে কর একটা বড় লাঠি, তুই এই দিক থেকে শুরু করলি মেজারমেন্ট করা, দেখা গেল 30 সেন্টিমিটার হলো। আবার এই দিক থেকে ঘুরে আবার এই দিক থেকে যদি শুরু করা হয়, একবার মনে কর বাঁ দিক থেকে শুরু করলি, আরেকবার ডান দিক থেকে শুরু করলি, তার মানে কি হবে? সেই মেজারমেন্টের ভ্যালুটা কি আসবে? একই আসবে। কি বললাম, বোঝা গেল? তাহলে এখানে এই যে দৈর্ঘ্য, ভর, সময়, এটাকে মেজারমেন্ট করে শুধুমাত্র একটা কি পাচ্ছি? ভ্যালু পাচ্ছি। ভ্যালুটা মানে কি? সেখানে একটা সংখ্যা থাকছে আর একটা কি থাকছে? একক থাকছে। ওই যে সেন্টিমিটার, মিটার, কেজি, এগুলো সব কি? একক, ইউনিট বলা হয় এগুলোকে। কি বলা হয়? ইউনিট বা একক। বোঝা গেল? এবারে এগুলো প্রত্যেকটা, তাহলে একটা মান মানে কি? মান মানে সাংখ্য মান, মানে মনে রাখতে হবে সেখানে একটা কি থাকবে? সংখ্যা থাকবে। মানে কোন একটা ভৌত রাশি মেজারমেন্ট করতে গেলে, পরিমাপ করতে গেলে, সেখানে একটা কি থাকবে? সংখ্যা থাকবে, মানে সাংখ্য মান। আর কি থাকবে? একটা একক থাকবে। শুধু যদি বলা হয়, দোকানে গিয়ে যদি বলা হয় 5 আলু দাও, তাহলে দোকানদার কি বুঝতে পারবে যে 5 কেজি বলছে না 5 আর সব অনেক কিছু আছে, গ্রাম আছে, ঠিক আছে, বোঝা গেল? তো দোকানদার তাহলে কি হবে? তাহলে আমার শুধু সংখ্যার সাথে আমার একক বললে এককটা অবশ্যই বলতে হবে, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো না। যদি বলা হয় যে লাঠিটা লম্বা 5,
তাহলে 5 কি সেন্টিমিটার না 5 মিটার? তোমাকে বলা হলো যে তুই কতটা আজকে সাইকেল চালিয়ে এসেছিস, শুধু যদি বলিস আমি যে এক, তাহলে 1 কিলোমিটার না 1 মিটার, কি বললাম বোঝা গেল? বুঝতে পেরেছিস? জায়গাগুলো বুঝতে পারছিস নাকি? হ্যাঁ, তাহলে এইগুলো একটু মাথায় রাখতে হবে। কোনো কিছু পরিমাপ করলে শুধুমাত্র কি পাই, পরিমাপ করলে একটা সংখ্যা পাবো, আর সংখ্যার সঙ্গে একটা কি থাকবে, একক থাকবে। আর স্কেলার রাশি হতে গেলে সেখানে শুধুমাত্র কি হবে, ওই সংখ্যা একক পর্যন্তই। ভ্যালু মানে কি, মান মানে কি, সেখানে শুধু সংখ্যা থাকবে আর একক থাকবে, এই কমপ্লিট হয়ে গেল স্কেলার রাশি। ভেক্টর রাশি হতে গেলে সেখানে কি থাকবে, একটা দিক থাকবে, ওই সংখ্যা একক মান থাকবে, সেই সঙ্গে আবার কি থাকবে, একটা দিক থাকবে বা অভিমুখ থাকবে। কি বললাম বোঝা গেল? তাহলে এখানে একটা জিনিস দেখ, মনে কর সাইকেল চালিয়ে আসছিস, বাইক চালিয়ে এলে আমরা বুঝতে পারি যে আমি কতটা বেগে আসছি, কিরকম বেগে আসছে, ঠিক আছে? এই যে বেগ, দ্রুতি, এইগুলো এবার জানবো। বেগ মানে কি, বেগটাকে আবার গতিবেগ বলতে পারি। তাহলে আমি যখন সাইকেল বা মোটর সাইকেল চালিয়ে আসি, মোটর সাইকেলের ক্ষেত্রে বোঝা যাবে, তাই তো? সবার সাইকেলে ওরকম তো ওরকম কতটা কিলোমিটার ওরকম দেওয়া নেই, গতিবেগের বিভিন্ন রেঞ্জ তো দেওয়া নেই, দেওয়া আছে কি সাইকেলে? আমরা যেসব সাইকেল ব্যবহার করি, তাহলে এখানে দেখ মোটর সাইকেলের ক্ষেত্রে সেখানে দেওয়া আছে 20 কিলোমিটার/আওয়ার, 40 কিলোমিটার/আওয়ার। মানে কি, এটা কি গতিবেগের ভ্যালু। কি বললাম বোঝা গেল? গতিবেগ মানে কি, গতিবেগ মানে হচ্ছে, মনে কর বিভিন্ন সম্পর্ক এবার জানবো। গতিবেগটাকে আমরা, এই সম্পর্কগুলো অবশ্যই কিন্তু সবার মনে রাখতে হবে। গতিবেগ বা বলতে পারি কি শুধু বেগ, মানে সরণ বাই সময়, ঠিক আছে? গতিবেগ বা বেগ মানে কি সরণ বাই সময়, এই সম্পর্কগুলো অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। আর একটা জিনিস জানবো এখানে, দ্রুতি। দ্রুতি সমান সমান কি, অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব বাই সময়, ঠিক আছে? এই যে সরণটা কি, তাহলে দেখ দ্রুতি মানে কি অতিক্রান্ত দূরত্ব বাই সময়। দ্রুতি মানে কি বললাম, অতিক্রান্ত মানে কি কতটা পথ সে বা কতটা দূরত্ব সে অতিক্রম করেছে। অতিক্রম করা মানে কি পার করা। কি বললাম বোঝা গেল? অতিক্রান্ত দূরত্ব মানে কি কতটা দূরত্ব সে অতিক্রম করেছে, আর সেই দূরত্ব মানে কি আমরা কতটা পথ যাচ্ছি, সেটাই কি বলবো, দূরত্ব। একটা নির্দিষ্ট একটা দূরত্ব যেতে বা নির্দিষ্ট একটা পথ যদি সাইকেল চালিয়ে যদি যায়, তার জন্য একটা তো সময় লাগবে, কিন্তু সেসব সময় কি আমরা মেজারমেন্ট করি কি? সাইকেল নিয়ে বেরোলাম, ঘুরে চলে এলাম, এগুলো কি মেজারমেন্ট করি আমরা? কিন্তু একটা নির্দিষ্ট পথ যেতে একটা কি হয়, একটা সময় লাগে, এখন সেগুলো আমরা মেজারমেন্ট করব, ঠিক আছে? একটা নির্দিষ্ট দূরত্ব যাচ্ছিস, মনে কর এখান থেকে মোড়ের দিকে যাচ্ছিস সাইকেল চালিয়ে এইটুকু, তাহলে কি হচ্ছে, একটা পথ যাচ্ছিস, তাহলে এই পথটা অতিক্রম করতে মানে কি, অতিক্রম করা মানে কি পুরোপুরি চলে যাওয়া, পার হয়ে যাওয়া। এই পথটা যেতে একটা সময় লাগবে, তো সেই সময়টা কত সেটা নিচে বসবে, আর এই পথটার ডিস্টেন্সটা কত, মানে এই পথটার দূরত্ব কত সেটা উপরে। তাহলে ওটা করে দূরত্ব বাই সময় ক্যালকুলেট করে যেটা আসবে সেটাই কি হবে, দ্রুতি হবে। দ্রুতিটা হচ্ছে তাহলে কি হলো, অতিক্রান্ত দূরত্ব বাই সময়।
কতটা পথ আমি যাচ্ছি আর সেই পথটা যেতে কতটা সময় লাগছে। ঠিক আছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই সময় মানে সেটা কি দ্রুতি। আর বেগ বা গতিবেগ মানে কি সরণ বাই সময়। বেগ বা গতিবেগ সমান সমান কি সরণ বাই সময়। সরণটা কি সরণটাও একটা পথ, সেটাও একটা দূরত্ব। ঠিক আছে, সেটাও একটা কি দূরত্ব। কি বললাম, বাট সেটাও একটা কি পথ। এটাও এখানেও যেমন একটা পথ ছিল, একটা পথ যেতে যে সময়টা লাগছিল সেই সময়টা আর সেই পথের দূরত্বটা দুটো নিয়ে কি হয়েছিল দ্রুতি হয়েছিল। তাহলে সরণও একটা কি দূরত্ব, মানে কি এটা একটা সরল রৈখিক এটা এই দূরত্বটা কি হবে আঁকা বাঁকা হবে না, এটা হবে কি সরণ মানে সরল রৈখিক দূরত্ব, মানে পথটা একদম কি হবে স্ট্রেট হবে। তার মানে দেখ এটাও দূরত্ব, সরণ মানে ওটাও দূরত্ব, কিন্তু সরণের পথটা কি হবে একদম স্ট্রেট হবে। আর সেই স্ট্রেট পথে যেতে মানে একদম সোজাসুজি বা সরলরৈখিক পথে যেতে যে সময়টা লাগবে সেই সময়টা নিচে হবে, আর সেই সোজা পথটার দূরত্ব সেটা 5 কিলোমিটার হতে পারে, 2 কিলোমিটার হতে পারে, সেই ওই যতটুকু সোজা। এই মনে কর বাইক নিয়ে বেরোলি, এবার পথ কখনো আঁকা বাঁকা পাবি কখনো স্ট্রেট পাবি, একদম স্ট্রেট পথ হবে। স্ট্রেট পথে যখন যাবি সেটাই হবে কি গতিবেগ বা বেগ বলবো। স্ট্রেট পথে যতটুকু তুই সোজাসুজি পথে যাচ্ছিস মানে সরলরৈখিক পথে যাচ্ছিস, আর সেই সরলরৈখিক পথটা যেতে যতটুকু সময় লাগছে এই দুটো নিয়ে কি হবে গতিবেগ হবে। কিন্তু যখন সরলরৈখিক পথ পেরিয়ে যখন তুই আবার সেই আঁকা বাঁকা পথে যাচ্ছিস তখন কিন্তু আর বেগ থাকছে না, তখন কি থাকছে দ্রুতি থাকছে। ঠিক আছে, এবার একটা জিনিস দেখ, যখন তুই গতিবেগ বা বেগে যখন যাচ্ছিস তাহলে কি হয় পথটা কি একদম সোজাসুজি বরাবর, পথটা একটা কি সোজাসুজি বরাবর, মানে কি তোর দিকটা একটা নির্দিষ্ট তুই দিকে যাচ্ছিস, তো তুই একটা নির্দিষ্ট দিকে যাচ্ছিস বা একটা নির্দিষ্ট অভিমুখে যাচ্ছিস, তোর কিন্তু দিকটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তুই যখন সোজাসুজি সরল রেখা বরাবর যখন সাইকেল নিয়ে যখন যাবি তাহলে তুই একটা নির্দিষ্ট দিকে যাচ্ছিস, মনে কর পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছিস বা মনে কর উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছিস, তাহলে একটা নির্দিষ্ট দিকে যাচ্ছিস, তোর দিকটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। কিন্তু যখন আঁকা মাখা পথে যাবি তখন কি হবে প্রতিনিয়ত তোর দিকটা মানে তোর মুখটা কি হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। স্কেলার রাশি হতে গেলে তার একটা নির্দিষ্ট দিক থাকবে, তার মানে বেগ একটা কি ভেক্টর রাশি, কিন্তু দ্রুতি ভেক্টর রাশি নয়, দ্রুতি একটা কি স্কেলার রাশি। কি বললাম বোঝা গেল, দ্রুতি একটা কি স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশি আর ভেক্টর রাশি ব্যাপারটা আশা করি বোঝা গিয়েছে। স্কেলার রাশি হতে গেলে সেখানে কি থাকবে শুধুমাত্র মান থাকবে, কি বললাম বোঝা গেল। আর দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, গতিবেগ বা বেগ হচ্ছে ভেক্টর রাশি। কেন, কারণ ওর একটা এরও মান আছে, এর মান যা হবে মনে কর, এর মান যা হবে বলতে মনে কর এটার মান দেওয়া আছে 15 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, বা এইরকম থাকতে পারে 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এরও দেখ এরও এইরকম থাকতে পারে 15 কিলোমিটার পার আওয়ার, মনে করে এরও এরকম 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এইরকম সংখ্যা কিন্তু মনে করে একই আছে, কিন্তু এর একটা কি আছে নির্দিষ্ট কি আছে দিক আছে, একটা নির্দিষ্ট দিকে যাচ্ছিস তুই যখন সরলরেখা বরাবর যাবি একটা নির্দিষ্ট দিকে যাচ্ছিস,
তোর কিন্তু মুখটা কিন্তু, তোর দৃষ্টিটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, এদিক ওদিক আর হচ্ছে না, একদম সোজাসুজি বরাবর যাচ্ছে। ওই জন্য গতিবেগ একটা কি ভেক্টর রাশি, দ্রুতি একটা স্কেলার রাশি। কি বললাম বোঝা গেল? এবারে দেখ, মনে কর স্কুলে যাওয়ার অনেক পথ থাকে, কিছু শর্টকাট পথ থাকে। শর্টকাট পথে গেলে, শর্টকাট পথগুলো এখানে শর্টকাট পথে গেলে কি হয়, টাইমটা অনেকটা বাঁচে, পথটা ছোট ছোট হয়। টাইম বাঁচে মানে কি, পথটা, পথের দূরত্বটা কম হওয়ার জন্য সময়টা কম লাগছে। কি বললাম বোঝা গেল? পথের দূরত্বটা কম হওয়ার জন্য, মনে কর এখান থেকে তুই যাত্রা শুরু করেছিস, এখানে শেষ করবি, ঠিক আছে? মনে কর এখান থেকে তুই যাত্রা শুরু করেছিস, এই বিন্দু থেকে, এ বিন্দু থেকে, তারপরে বি বিন্দুতে এসেছিস সাইকেল নিয়ে। এ বিন্দু মানে কি, মনে কর একটা মোড় থেকে বা তোর বাড়ি থেকে সাইকেল নিয়ে রওনা দিয়েছিস, তারপরে মনে কর একটা মোড়ে এসেছিস, তারপরে তুই যেখানে যাচ্ছিস সেখানে গিয়ে পৌঁছালি, সেটা হচ্ছে সি বিন্দু নাম দিলাম, ঠিক আছে? এবারে এ থেকে এবার মনে কর সরাসরি, এটা হচ্ছে কি এরকম ঘুরে ঘুরে যাচ্ছিস, তাহলে এই পথটা কি অনেকটা, তাই তো? এবার মনে কর তোর টাইম হাতে কম আছে, তোর এরকম সেই টাইমের মধ্যে তোকে সেই গন্তব্যস্থলে যদি পৌঁছাতে যদি চাস, তাহলে কি হবে, এরকম শর্টকাট পথে যেতে হবে। এবার দেখ, শর্টকাট পথগুলো আমাদের নর্মালি কি এরকম স্ট্রেট হয়, কিন্তু সেই শর্টকাট পথে গেলে আমাদের কি হয়, সময়টা কম থাকে, মানে সময়টা কি হয়, কম সময়ের মধ্যে আমরা পৌঁছে যাই, মানে শর্টকাট পথের ডিস্টেন্সটা কি হয়, শর্টকাট পথের দূরত্বটা কম হওয়ার জন্য সময়টা কম লাগে। কিন্তু এদের পথগুলো তো এরকম একদম পুরোপুরি স্ট্রেট হয় না, হয় কি? তাহলে এ থেকে তুই সি বিন্দুতে তুই যাবি, সেখানে তুই এরকম ঘুরে ঘুরে যেতে পারিস, যখন মনে কর সময় আগে থাকলো না, তুই তখন স্ট্রেটে যাচ্ছিস। কি বললাম বোঝা গেল? তাহলে একটা নির্দিষ্ট দূরত্ব যাচ্ছি, তাহলে এই পথ বরাবর গেলে সেখানে সময়টা বেশি লাগছে, কিন্তু এখানে দেখ, এখানে দিকটা দেখ, যখন এখান থেকে এ থেকে যখন বি এর দিকে যখন আসে, তখন দিকটা কেমন থাকছে, বি থেকে সি এর দিকে যখন যাচ্ছে, তখন কি দিকটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলবো, এটা স্কেলার রাশি, মানে এটা হচ্ছে দ্রুতি। কিন্তু যখন এই পথ বরাবর যখন যাব, তখন দেখ যেখান থেকে শুরু করেছি আর যেখানে গিয়ে শেষ হচ্ছে, দিকটা কি হচ্ছে, অ্যারোর অভিমুখটা একই থাকছে। ওই জন্য এটা হচ্ছে কি ভেক্টর রাশি, মানে এখানে কে থাকবে, বেগ বা গতিবেগ। কি বললাম বোঝা হবে? এবারে দেখ, তুই যখন দ্রুতিতে যখন যাচ্ছিস, তাহলে সেখানে অতিক্রান্ত দূরত্বটা, অতিক্রান্ত মানে সেখানে পথটা কি বেশি, মানে এখানে দ্রুতির ভ্যালু যা হবে, কি বললাম বোঝা গেল, দ্রুতির মান যা হবে, বেগের মান কি হবে, তার থেকে কি হবে, কম হবে। কি বললাম বোঝা গেল, দ্রুতির মান যা হবে তার থেকে বেগের মান আরো কম হবে। কেন? কারণ সেখানে পথটা কম, তাহলে সময়ও কম লাগবে। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে পথটা বেশি, সময়ও বেশি। ওই জন্য দেখবি একটা নির্দিষ্ট একটা পথে, শর্টকাট পথে গেলে, শর্টকাট পথে যদি দূরত্বটা কম, সময় কম। কি বললাম বোঝা গেল? কিন্তু এখানে আমি দেখ, এখানে এটা আলাদা ভাবে লিখেছি, এখানে আমি দুটো একই লিখেছি, মানে কি তোর এরকম ভ্যালু বলে দেওয়া থাকবে, যে মনে কর একটা মোটর বাইক এত কিলোমিটার/আওয়ার বেগে চলছে, গাড়িটি গতিশীল, তাহলে তুই সেই এই ভ্যালু দেখে কি করে বুঝবি যে সেটা গতিবেগ না দ্রুতি? কি বললাম বোঝা গেল? যদি সেখানে উল্লেখ করা থাকে যে গাড়িটি সরলরৈখিক পথে গতিশীল, তার মানে কি সেখানে কে থাকবে, বেগ। বুঝতে পারছিস? এইরকম যদি ভ্যালু দিয়ে বলে, দিয়ে একটা যদি অঙ্ক যদি শুরু করে, তাহলে সেই অঙ্কের মধ্যে যদি উল্লেখ করা থাকে যে গাড়িটি বা মোটর গাড়িটি সরলরৈখিক পথে গতিশীল, তখন মনে রাখতে হবে কোন রাশিটি আছে, সরলরৈখিক মানে কি গতিবেগ।
কিন্তু যখন দেখা যাবে কোনো সরলরৈখিক পথ উল্লেখ করা নেই, আঁকা বাঁকা পথে গতিশীল, তখন কে থাকবে? দ্রুতি। ব্যাপারটা ক্লিয়ার? বুঝতে পারছিস? এরকম আমরা বিভিন্ন রাশি সম্পর্কে জানবো। তাহলে শুরুতে বিভিন্ন ভৌত রাশি চ্যাপ্টারের শুরুতে দেখবি, একদম প্রথমেই পাবি বিভিন্ন ভৌত রাশি। সেই ভৌত রাশিগুলোর স্কেলার এবং ভেক্টর রাশিতে ভাগ করবো, স্কেলার রাশি এবং ভেক্টর রাশিতে। আরেকটা কিসে ভাগ করব? আরেকটা হচ্ছে মৌলিক রাশি এবং লব্ধ রাশিতে ভাগ করবো। কি বললাম বুঝতে পারলে? মৌলিক রাশি এবং লব্ধ রাশিতে ভাগ করব। মৌলিক রাশি মানে কি? এই যেমন মনে কর দূরত্ব, তাহলে দূরত্ব আমরা মেপে বলে দিতে পারবো, তাই তো? দূরত্ব মেপে মেজারমেন্ট করে বলে দিতে পারবো, ঠিক আছে? কিন্তু যদি বলে গতিবেগ বা দ্রুতি, তখন কি করব? এই যদি বলা হয় গতিবেগ বা দ্রুতি মেজারমেন্ট করতে, তাহলে গতিবেগ এবং দ্রুতির ভ্যালু পেতে গেলে উভয় ক্ষেত্রেই সেখানে দূরত্বের আলাদা ভ্যালু দরকার। দূরত্বটা কত সেটা মেজারমেন্ট করতে হবে, সময় কত সেটা মেজারমেন্ট করতে হবে। এই যে দূরত্ব, সময়, শুধুমাত্র দূরত্ব, শুধুমাত্র সময়, এগুলো হচ্ছে কি মৌলিক রাশি। আর লব্ধ রাশি মানে কি? লব্ধ রাশি মানে মানে মনে রাখবি, যে রাশির মধ্যে এক বা একাধিক কি থাকবে? মৌলিক রাশি থাকবে। কি বললাম বোঝা গেল? এই যেমন মনে কর এখানে এখানে কি আছে? এখানে কি আছে? সরণ বাই সময়। সরণটা কি একটা দূরত্ব? তো সরলরৈখিক দূরত্ব। তাহলে দূরত্ব, শুধুমাত্র দূরত্ব একটা মৌলিক রাশি, সময় একটা, শুধুমাত্র সময় একটা কি মৌলিক রাশি। তাহলে দুটো মৌলিক রাশি নিয়ে গতিবেগটা তৈরি হয়েছে। তার মানে গতিবেগ একটা কি রাশি পেলাম? লব্ধ রাশি। বললাম বোঝা গেল? যেমন এখানে মনে কর অতিক্রান্ত দূরত্ব বাই সময়, তাহলে এখানেও কি দূরত্ব আছে, সময় আছে। তাহলে এই হচ্ছে দূরত্ব সময় দুটো মৌলিক রাশি নিয়ে দ্রবীটা তৈরি হচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলবো? লব্ধ রাশি। কি বললাম বোঝা গেল? মনে কর আয়তন, আয়তন বের করতে গেলে আমরা কি করি? আয়তন বের করতে গেলে আমরা কি করি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটে কি করতে হয়? গুণ করতে হয়। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটে কি করতে হয়? গুণ করতে হয়। কি বললাম বোঝা গেল? তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেকেই নিয়ে কি হচ্ছে? আয়তনটা তৈরি হচ্ছে। কি বললাম বোঝা গেল? এগুলো একটু মনে রাখবি। তাহলে মৌলিক রাশি মানে কি? ওই দৈর্ঘ্য, ভর, সময়, ঠিক আছে? 7টা মৌলিক রাশি বা প্রাথমিক রাশি আছে, এগুলো একটু মনে রাখবি। আর লব্ধ রাশি মানে কি? লব্ধ রাশি হচ্ছে ওই মৌলিক রাশিগুলো নিয়েই তৈরি হবে। বোঝা গেল? এবারে দেখ মৌলিক রাশি, তাহলে মৌলিক রাশি মানে কোনগুলো জানলাম? দৈর্ঘ্য, দৈর্ঘ্য, তাই তো? দৈর্ঘ্যের একক কি হতে পারে? মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে। কি বললাম বোঝা গেল? তাহলে মৌলিক রাশির একক গুলোকে কি বলবো? মৌলিক একক। লব্ধ রাশির একক গুলোকে কি বলবো? লব্ধ একক। ঠিক আছে, এগুলোকে আমরা কি বলবো? রাশি বলবো। এগুলোকে আমরা কি বলবো? রাশি। বুঝতে পারলে? দেখ ক্ষেত্রফল মানে কি জানতাম, আর এখানে মনে কর সম্পর্ক। তাহলে ক্ষেত্রফল মানে আমরা কি জানতাম? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাই তো?
এই ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তো। এটা কার ক্ষেত্রফলের ক্ষেত্রে? আয়তকার কোন ঘরের, তাই তো। আয়তকার চিত্রের ক্ষেত্রফল আমরা কি করে বের করতাম? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে। কিন্তু যদি বর্গাকার হতো তখন কি করতাম? বর্গাকার হলে তখন কি করতাম? বাহু স্কয়ার করে দিতাম, তাই তো। তাহলে এখানে অ্যাকচুয়ালি কি পাচ্ছি? দৈর্ঘ্য মানে কি? সেটা একটা দূরত্ব, সেটা একটা কি লেন্থ, তাই তো। প্রস্থ কি? একটাও কি লেন্থ, সেটাও একটা কি দূরত্ব। কিন্তু সেটা প্রস্থ কেন বলা হয়েছে? কারণ ওই দূরত্বটা দৈর্ঘ্যের থেকে ছোট বলে, ওই জন্য ওটাকে সেটা কি বলা হয়েছে? প্রস্থ। বললাম, বোঝা গেল? তাহলে এখানে মনে রাখবি, সম্পর্কগুলো মনে রাখবি। তার মানে কি? এটাও লেন্থ, এটাও লেন্থ। এখানে অনেক রাশি আছে, প্রত্যেকটা রাশির সম্পর্ক জানতে হবে, মানে যাদের সম্পর্ক আছে, আর সেই সঙ্গে তাদের মাত্রা আর একক। ঠিক আছে, মাত্রা আর একক। একক দুটো পদ্ধতিতে জানতে হবে, একটা হচ্ছে এসআই পদ্ধতি আর একটা সিজিএস পদ্ধতি। একটা এসআই পদ্ধতি আর একটা সিজিএস পদ্ধতি, বোঝা গেল? তাহলে এটাকে আমি লিখবো কি? মাত্রা। ঠিক আছে, তাহলে দেখ, দৈর্ঘ্য মানে সেটাও এল, প্রস্থ মানে কি? সেটাও এল। তার মানে ক্ষেত্রফলের মাত্রা কি পেলাম? এল স্কয়ার। মাত্রাগুলোকে সবসময় ক্যাপিটাল লেটারে লিখতে হয়, মাত্রাগুলোকে সবসময় ক্যাপিটাল লেটারে লিখতে হয়, বোঝা গেল? তারপরে দেখ আয়তন। আয়তন মানে আমরা কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে তিনটে গুণ করলে আমরা কি পাবো? আয়তন পাবো। তাহলে এখানে একটা দেখ, দৈর্ঘ্য মানে কি? সেটাও একটা কি? সেটাও একটা কি লেন্থ বোঝায়, দূরত্ব বোঝায়। প্রস্থ কি? সেটা একটা দূরত্ব বোঝায়। উচ্চতা মানে কি? সেটা একটা দূরত্ব বোঝায়। তার মানে কি? তিনটে এল। তাহলে তিনটে এল যদি আমি গুণ করি, তিনটে এল যদি আমি গুণ করি পাশাপাশি, তার মানে কি পাবো? এল কিউব। তাহলে এখানে আমাকে মনে রাখতে হবে এইগুলো, যে ক্ষেত্রফলের মাত্রা কি হচ্ছে? এল স্কয়ার হচ্ছে, আয়তনের মাত্রা কি হচ্ছে? এল কিউব হচ্ছে। এইগুলো মনে রাখতে হবে। এখানে মাত্রা আর একক। কি বললাম বুঝতে পেরেছিস? হ্যাঁ, যদি বলা হয় ভর, শুধুমাত্র ভর, তাহলে ভরের কোনো সম্পর্ক আছে কি? ভরের কোনো সম্পর্ক আছে? তাহলে ভরের মাত্রা কি হবে? ভর মানে কি? মাস। তাহলে ভরের মাত্রা কি পেলাম? এম। ঠিক আছে। যদি বলে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের কোনো সম্পর্ক আছে কি? দৈর্ঘ্যটাকে, দৈর্ঘ্যের মাত্রা কি হবে? এল। সময়, সময়ের মাত্রা, সময় মানে কি? টাইম। সময়ের মাত্রা কি হবে? টি হবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ, তাহলে এইগুলো একটু মনে রাখবি। যার সম্পর্ক আছে সম্পর্কগুলো মনে রাখতে হবে। সম্পর্কের ভিত্তিতে তাদের কি করতে হবে? মাত্রাগুলো লিখতে হবে, একক গুলো লিখতে হবে। এবারে দেখ, যদি আমি ক্ষেত্রফলের একক যদি আমি লিখি, একক মানে কি? দুটো পদ্ধতি হয়, একটা এসআই পদ্ধতি আর একটা, মানে দুটো পদ্ধতিতে আমরা জেনে রাখবো। এসআই আছে, সিজিএস আছে, এফপিএস আছে। কি বলা আমাদের? এফপিএস মানে বড় বড় দূরত্ব মেজারমেন্টের জন্য এফপিএস। এখানে দেখ, ক্ষেত্রফল, ক্ষেত্রফলের এসআই একক যদি আমি বের করি, এসআই একক কি হয়? দৈর্ঘ্যের এসআই একক মনে রাখবে কি হয়? মিটার। সিজিএস একক কি হয়? সেন্টিমিটার। দৈর্ঘ্যের বা দূরত্বের এসআই একক কি? মিটার। তাহলে এখানে দৈর্ঘ্য কটা আছে? দুটো। তার মানে এখানে ক্ষেত্রফলের একক কি হবে? ক্ষেত্রফলের একক কি হবে? মিটার স্কয়ার। অঙ্কে আমরা যখন আমরা ক্ষেত্রফল বের করতাম, তাহলে মনে কর 121 বর্গ মিটার লিখতাম।
তাহলে স্কোয়ার মানে কি বর্গ, আর এমটাকে ভাষায় লিখে দিতাম। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে আয়তন মানে কি, সেখানে 3টে এল আছে, তার মানে সেখানে কি হবে এম কিউব হয়ে যাবে। এটা আয়তনের কি মিটার, তাহলে ক্ষেত্রফলের এসআই একক কি হচ্ছে মিটার স্কয়ার, বা বলতে পারি কি বর্গ মিটার। আয়তনের এসআই একক কি এম কিউব, মানে সেটা কি কিউব মানে আমরা কি বলি ঘনক। কি বললাম বোঝা গেল? তাহলে এটা কি হবে বাংলায় যদি আমরা লিখি আয়তন বের করি তাহলে কি ঘন মিটার লিখতাম, এখন কি বলবো মিটার কিউব। ওই ঘন মিটার মিটার কিউব একই, বোঝা গেল? শুধু ভর, ভরের একক তাহলে কি হবে, ভরের একক কি হবে, সরি ভরের একক কি হবে কেজি, কেজি আর কি হবে গ্রাম হবে। দৈর্ঘ্যের একক তাহলে কি হলো মিটার। সময়ের একক সবসময় কি হবে বলতো সেকেন্ড। সময়ের এসআই একক সিজিএস একক সবসময় কি হবে সেকেন্ড। কি বললাম বোঝা গেল? সময়ের ওগুলো ঘন্টা মিনিট এগুলো সময়ের একক, কিন্তু এখানে আমরা যে দুটো পদ্ধতিতে একক যে জানবো, এসআই পদ্ধতি সিজিএস পদ্ধতি, দুটো পদ্ধতিতে সময়ের একক কি হবে সেকেন্ড হবে। কি বললাম বোঝা গেল? এবারে যেটা লিখেছিলাম যে গতিবেগ, গতিবেগ মানে কি, গতিবেগ বা বলতাম কি শুধুমাত্র বেগ। তাহলে গতিবেগ মানে কি সরণ, সরণ বাই সময়। সরণটা হচ্ছে সরল রৈখিক দূরত্ব, সরণ হলো সরল রৈখিক দূরত্ব। সরণটাও একটা দূরত্ব, সরণও একটা পথ, দূরত্ব বা কি বলতে পারি পথ বলতে পারি, কিন্তু সেই পথটা বা সেই দূরত্বটা একদম কি হবে স্ট্রেট হবে, তবেই সেটাকে আমি কি বলবো সরণ বলবো। কি বললাম সরণ, এই শব্দগুলো আমরা জানতাম না, এখন জানছি। তাহলে সরণ মানে কি সেটাও একটা দূরত্ব বা সেটাও একটা কি পথ, কিন্তু সেই পথটা একদম কি হবে স্ট্রেট হবে। তাহলে এখানে মনে রাখবি, তাহলে গতিবেগের সম্পর্কটা কি পেলাম, গতিবেগ, এই গতিবেগের সম্পর্ক তাহলে কি পেলাম ক্ষেত্রফল সমান সমান এটা পেলাম। তাহলে গতিবেগ সমান সমান কি পেলাম সরণ বাই সময়। সরণটা একটা কি সরল রৈখিক দূরত্ব, তার মানে এটাকে দূরত্ব বাই কি সময়, দূরত্ব বাই কি সময়। তাহলে দেখ উপরে যদি আমি, তাহলে উপরে কি হবে দূরত্ব মানে সেটা কি হবে এল, ঠিক আছে এল, আর সময়ের মাত্রা কি হবে টি। এটাকে আমি লিখতে পারি এল টি টু দি পাওয়ার -1 লিখতে পারি। কি বললাম বোঝা গেল? আর একক যদি আমি লিখি, একক কি লিখবো দূরত্বের একক, একক কি হবে এসআই একক কি হবে মিটার, আর সময়ের এসআই সিজিএস একক সবসময় কি হবে সেকেন্ড। কি বললাম বোঝা গেল? এটা কি হবে মিটার পার কি হবে সেকেন্ড। কি বললাম বোঝা গেল? বা এইরকমও লিখতে পারিস অথবা দিয়ে যে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস দেখ, গতিবেগের যা মাত্রা বেরোলো এককও তাই কি হবে, এই সরি গতিবেগের, হ্যাঁ গতিবেগের মাত্রা একক যা হলো, দ্রুতির ক্ষেত্রে কি হবে সেম হবে, কিন্তু সম্পর্কটা কি হবে আলাদা। কি বললাম বোঝা গেল? এবার আমাকে এইসব ব্যাপারগুলো জানতে হবে যে দ্রুতি কোনটা আর বেগ কোনটা। আমি সাইকেল চালাচ্ছি বা বাইক চালাচ্ছি, তাহলে পথ যখন একদম স্ট্রেট হবে তখন, তখন সেটা কি হবে গতিবেগ। আর যখন যে পথে, যে আঁকা বাঁকা পথে যখন আমি যাব, তখন সেখানে কি হবে দ্রুতি হবে। তাহলে দ্রুতি সমান সমান কি অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে এখানে দ্রুতির ক্ষেত্রে দূরত্ব মানে কি সেটাও কি হবে
এর মতোই আমি আর লিখলাম না, ঠিক আছে? তার মানে এর টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে, এখানে কি হবে, অথবা বুঝতে পেরেছিস? তাহলে আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্ত, নেক্সট দিন আবার শুরু হবে। তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।